আমরা তো শুধু একটা কারবার করছে, এটা কি কইলে তা দুধ ব্যস্ত যে নিচে দুধের মধ্যে ইসা মাছ ফালো। কি মাছ? ইসা কিনিন না বেড়া কয় কি তো দুধের ভিতরে ইসা মাছ কয় ফেনা খাইবে গরুয়ে বিলে ফেনা খাইয়ার লেগে বিলে ইসা মাছ গেছে কত ফেনা খাইলে দুধ ইসা মাছের বুকিত তো কয় ফেনার লোকে বুধ ইসা মাছ খাইলেছে সেইটা হেগুলতে পারি গেছে দুধের অসিত বজে ফ্যানওয়ালা পড়তেছে পানি দিছে এটা কইব বেড়া ঠিক রে। আরে মুসলমান রে শয়তান বেড়াই আমাদের আপনারা দায়িত্ব দিয়ে রিটায়ার্ড হয়ে গেছে শয়তান। শয়তানকে আপনারা মাসাল্লাহ মারতে পারেন বালা আমি দেখি ইতিহাস ভাই এইরকম হয় মানুষ, এইরকম হয় মানুষ। কেমনে সম্ভব? কেমনে সম্ভব? আপনি আল্লাহ দেখে না আপনি যে কারবারটি করতে আছে? বিচার কি নাগাইশের হিসাবে করব? বিচার কি দুধ কি কুনিন্ডা বেড়ায় করব? বিচার তো করবো আল্লাহ, যিনি অন্ধকারেও দেখে আলুতেও দেখে, ঠিক কিনা কর? কি কারবারটা জুড়ছেন বাংলাদেশটা? যা মন্ডা ধরে তাই দিয়ে শুরু করছে। কি কারবার? কি কারবার? কি মায়ের ডাক দিয়া কইছি গো, তারা কথা মনে আছে নিও, খুব খেয়াল করে শুনেন, যেটা জিগাই জবাব জুড়ে জবাব দিবেন, লাড়া দিয়া লাইবেন পুরো মাফি। মনে আছে নিও? ফানি মিয়াই তো কয় কারা? কারে কয়? মায়ের ডাক দেওয়া কয় তাড়াতাড়ি কর। জিয়ে কয় আম্মা ফানি মিয়ান যাইতো না। তুই কি ভালো বুঝুন নইস? তোর ঘরে আমি হইছি না, আমার ঘরে তুই হইস। আমি বেশি পানি মিয়া ইতি। মাইয়াটায় কয় আম্মা গো, আপনি বোধহয় শুনছেন না, আমাদের যিনি খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, যার ব্যাপারে নবীজি কইছে ওমর রে, আমার পরে আর নবী নাই, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে নবী নাই রে, আমার পরে যদি নবী থাকতো তুই উমর নবী হইতি। এই এই ছেলে বসো, উডে নতুন নতুন সিফা দিয়া বইয়া থা, মার হাবা কয় না, জোরে কয় না, মার হাবা। বসলান বসেন, জরুরি কথা আইতে আছে, বসেন। সেই দুইটাই বন্যা রে বইব, বইও তো বালা। এবার জোতা খুলতে আছে, জোতার উপরে বইব, বয়ে লাগবো বই না মানুষ। মার হাবা কয় না তো, ফানি মিয়াই তো কয় কাটা রে। মাইয়াটা ডাক দেখ আম্মা, উমরে ডাইন করছে গো আম্মা, দুধের লগে ফানি মিয়ান যাইতো না, খাবারে বেজাল দেওয়া যাবে না, খাবারও বেজাল ধরলে সাংঘাতিক শাস্তি গো আম্মা। আপনি যে আমারে কন, ওমরে যদি টের পায়, ওমর যেই কঠিন মানুষ, একটা ফিডো মারিত ফরত না, ওমর কঠিন শাস্তি দেবে আম্মা, দুধের সাথে পানি মিশানোর দরকার নাই। এবার মহিলাটা ডাক দেয়া কয়, উমর কি ঘরের ফিসে ইয়া বইয়া রইছেনি, আন্দারের ভিতরে মিয়াইলেই বিয়ে না, সুবহানাল্লাহ কয় না, মিয়াইরা আন্দারের ভিতরে। উমর সাইগা নাক ডাইকা ঘুমায়, এবার মেয়েটা চোখের পানি সাইরা দিছে। উমর তো ঘুমাইতে পারে, এবার যেহেতু মানুষ, এবার কি আর সারা রাত সজাগ থাকবো নি? যদি এবার ঘুমাইলায়, এমন একজন আছে গো যিনি কখনো ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি তো এমন আল্লাহ, ঘুম তো দূরের কথা, তিনি তো জুড়ায়ও না। উমরে না ঘুমাইলাইলে দেখতো না, কিন্তু আমার আল্লাহ তো দেখার বাকি থাকবে না। আমি আল্লাহরে দেখাইয়া দেখাইয়া দুধের সাথে পানি মিশাইতে পারবো না, বলো সুবহানাল্লাহ।
রাজাপুরের মুসলমান ওই মাইয়াটা যেমনি আল্লাহরে ডরাইছে রে, আমার কলজার টুকরা যুবকটি যদি এমনি আল্লাহরে ডরাইতো, আমার পর্দার আড়ালের মায়েরা যদি এমনি আল্লাহরে ডরাইতো, আমার আম্মায় যদি চিন্তা করত আমার জামাইয়ানা বিদেশ তাহে, আমার জামাই ফোনে কইছে তুমি কইলাম বাজারও টাজারও যাইও না, তুমি চিন্তা করতে আসো তাই না সৌদি আরব হাজার হাজার মাইল দূরে, আমি কি বাজারও গেলে কেউ দেখবো নি, তাই না তো আর দেখতো না। আম্মা ওই মাইয়াটায় যেমনে চিন্তা করছে, ওমরে দেখো কান্না দেখো আল্লাহ দেখে, তুমি এমনি চিন্তা কইরো তোমার জামাই বিদেশ থাইকা দেখো কান্না দেখো তোমার আল্লাহ দেখে, ঠিক কিনা? তুমি এমনি চিন্তা করো, তাইলে তুমি বাজারও যাইতে পারতা না গো আম্মা। কোনদিন বাংলাদেশের বাজারে বেরিয়ে যায় নাই, অহন কাঁচা বাজারও বেরিয়েতে লাগিয়া বালা বালা বেড়ায় বাজার ছাইরা দিছে, মুরগা বাজারও বেরিয়ায়, মাছ বাজারও বেরিয়ায়, মূলা বাজারও বেরিয়ায়, তরকারি বাজারও বেরিয়ায়, অনেক বংশাবলী বেড়ায় বাজার ছাইরা দিছে, তারা আর বাজারও যায় না। এই বেরিয়েটার মেলো আর যাইতাম না, কাম লাগলে অন্য মানুষ দিয়া বাজার করাম। আম্মা আম্মা গো, ও নোয়াপাড়ার আম্মারা, নাগাই শরীফির সাহেব তোমরা শত্রু না গো আম্মা, এমনি বুঝাইয়া বুঝাইয়া কোনো হুজুরে কইতো না গো আম্মা, তোমরা আমার আপন মানুষ, তোমরা আমার বলতে গেলে ঘরের মানুষ। রাজাপুরে আর নাগাইশে কয় কায়, তোমরা আমার দূরের মানুষ না। অনুরোধ করে বলে যাই, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, মহিলাদের জন্য পর্দা করা, পুরুষের জন্য পর্দা করা এমন ফরজ, ঠিক কিনা? আচ্ছা বাজারের ভিতরে বেরিয়েতের জ্বালায় কি কারবারটা কিতা, কারবারটা কি কন যে হুজুর সুখ শান্তি নাই, আও যে দূর আছে এইটাই তো বেশি, যে দূর আছে এইটাই তো বেশি। আমরা যখন আল্লাহ যখন আমরা বাঁচাই রাখছে আল্লাহ দেখা, আল্লাহ দেখা, নাহলে ঠেঁটা ফুটে আমরা মরে গেলাম গোলস, ঠিক কিনা কও? দূর চিন্তা কর। ভাইয়ার কথা মনে আছে নিও, ভাইয়ারা কান দেখো আম্মা, আমি পারতাম না, উমরে না দেখে না গো আম্মা, একজন তো আছে যার চোখ ফাঁকি দেওয়া যায় না, উমরে ফিসেতে বইয়া বইয়া শুনে নিও, উমর উঠটা দিছে দৌড় দিয়া গিয়া বউরে ডাক দিছে, নিজের ওয়াইফরে ডাক দিছে, উড়ো উড়ো উড়ো, তুমি না ফুট বিয়া করাইবা, তুমি না মাইয়া বিচারতে আসো, মাইয়া কোনো গুল দিয়া মিলে না, মাইয়া একটা ফাইয়ালে। সুবহানাল্লাহ কয় না রে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষটা, নবীজি যারে কইছে নবুয়তের দরজা খোলা থাকলে ওমর তুই নবী হইলি হইল, এবারে দৌড় দিয়া বউরে ডাক দিয়া তুললা, কয় আমার ফুতের লাগিয়া বউ ফাইয়ালাইছি। কয় কোন বংশের? কয় বংশ নাই। কয় দেখতে কেমন? কয় মনে করো কালায়। তারে কুদুর ডাক, কয় তারা কেলা কুদুর পরিচয় দেন না, বাপ কিতা করে? কয় বাপ নাই। কয় মা কিতা করে? এবার উমরে মুস্কি হাসি দিয়া কয় মা দুধ দোয়াইয়া দোয়াইয়া বেছে। উমরের ওয়াইফে কয়, এটা একটা কথা কইলে, আপনার ফুট বিয়া করাইবেন দুধ দোয়াই না বেরিয়ে জি মুখ দেখাইতেন ফাটে, এটা একটা কথা কইলেন, এটা বংশ টংশ মিলন না তো না, এই দুধ দোয়াই না বেরিয়ে জি বিয়ে করানোর লিখে আমরা ফুট ফানছিলাম। হজরত উমরে ডাক দেয়া কয়, বিবি গো, ও বিবি তারে ডাক দাও। দেখো ফুতেরে ডাক দেয়া তুলছে, কয় ফুতরে তোর লাগিয়ে একটা মাইয়া ঠিক করছি, আমি তো তোর বাপ, আমি মাইয়াডারে দেখছি, আমি ঠিক করাইছি তোর সারবনি। কয় আব্বা যদি মাইয়াডার একটা হাতও না থাকে, একটা পাও না থাকে, মাইয়াটা যদি অন্ধ হয়, আপনি যদি কন, তাইলে আমার জন্য এই মাইয়াই যথেষ্ট। সুবহানাল্লাহ। মাইয়াডার কিচ্ছু নাই রে ভূত। কথা আব্বা আপনি কি দেখা পছন্দ করছেন?
কিচ্ছু যদি না থাকে আপনি কি দেখা পছন্দ করছেন? ওমরে ফুতেরা আঞ্জা দিয়া দেরা কয় মায়ের আর কিচ্ছু নাই, কিন্তু একটা জিনিস আছে যেটা মদিনার কোনো মানুষের ভিতরে এই পরিমাণে না। কিচ্ছু নাই মায়ের, কিন্তু একটা দামি জিনিস আছে রে। কয় আব্বা কি দামি জিনিস? কয় মাইয়াটার ভিতরে আমি একটা জিনিস দেখছি। কয় আব্বা কি দেখছেন? এবার উমর কান্দার কয় আমি মাইয়াটার অন্তরে আল্লাহর ভয় দেখছি। আম্মা ও রাজাফুরের আম্মারা, তারাও বেড়িয়ায় আপনারাও বেড়িয়ে গো, ওদের হিসাব মিলাইয়েন। তারাও বেড়ায় আমরাও বেড়াই, তারাও বেড়ায় আমরাও বেড়াই, ওদের হিসাব মিলাইয়েন। আমি একবার হজ করতে গেছিলাম। হজ করতে যাওয়ার পরে মদিনা শরীফে আমি একটা ঘড়ি কিনতে গেছি। তো ঘড়ি কিনতে যাওয়ার পরে উনি আমারে বলতেছে যে হুজুর ঘড়ি কোনটা কিনতে। তো আমি যখন ঘড়ি কিনতাম গেছি তা আমারে কই হুজুর এই যে ডেইলি একবার চাবি দেওয়ান লাগে এইটা কিনবেন, নাকি একবারে যতদিন ব্যাটারি থাকে এটা চলতে থাকবো সেইটা কিনবেন? আমি কই না চাবি দেউন রে দাও, এটা কদ্দুর ফটো করে ঘুরায়, এটা খারাপ কি কেন? এটা ডেইলি একবার করে এমনি মরসায়াম, এটা ভালো না, এটা কিনাম। তখন এবার আমার চাবিওয়ালাটা দিছে। তা আমি জিজ্ঞাসলাম ও এটা চাবি কেমনে দেওয়ান লাগবো? কয় ডেইলি একটা টাইম করে লইবেন, টাইম মতো ডেইলি একবার চাবি দিবেন। আমি ঘড়িটার আইন না ডেইলি একবার করে চাবি দেই। একদিন চিন্তা করলাম ক্যাশ টেহা দিয়ে ঘড়ি কিনা এই প্রত্যেক দিন আমি চাবি দাম, আমি কি ঘড়ির চাহন নাকি? শুক্রবার চাইয়া একদিন করে টাইট করে দিয়া লয়াম, একবারে যাবা ইয়া টিয়া টাইট করে, এরকম চিন্তা করে আমি এই প্রত্যেক শুক্রবারে দেওয়ান শুরু করলাম। এরপরে দেখলাম যে ঘড়িটা পরের দিন শনিবারে নষ্ট হয়ে গেছে। মুসলমান সামান্য একটা ঘড়ি, এই ঘড়িটা চালাইতে যদি নিয়ম মানতে হয়, তুমি আমি আশরাফুল মাখলুকাত মানুষ, তাইলে তোমার আমার যদি আমরা জান্নাতের আশা করি, তাইলে তোমার আমার জিন্দেগি চালাইতেও নিয়ম মানার দরকার আছে নাকি না? সামান্য একটা ঘড়ি, এটা নিয়ম না মানলে যদি নষ্ট হয়ে যায়, তুমি আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা মানুষ, তুমি যদি তোমার মাওলার দেওয়া নিয়ম না মানো, ঘড়ির নিয়ম দিছে আমরার মেম্বারে না চেয়ারম্যানে না, ঘড়ির নিয়ম দিছে ঘড়ি বানাই নাই, তাইলে তুমি আমি কোন পথে চলবো, খাবো কি, করব কি? যিনি আমাদেরকে বানিয়েছেন, নিয়ম দিয়েছেন ওই আল্লাহ, ঠিক কিনা? তাইলে ঘড়িটারে ঠিক রাখতে হইলে বানাইনা বেটার নিয়ম অনুযায়ী ডেইলি একবার যেমন চাবি দেওয়ান লাগবে। তাহলে আমরা যদি আমাদের জিন্দগিটা সুন্দর চাই, কবরটা জান্নাত চাই, পরকালটা সুন্দর চাই, পরের জীবনে যদি জান্নাতে যেতে চাই, তাইলে নিয়ম মানতে হবে একজনের। তিনি কে? যেহেতু বানাইছে তিনি, উনি নিয়ম কানুনও জানে ভালো। তিনি কেমনে কি করলে ভালো হইব এটা আমি জানতাম। এবারে যে লেয়ার মুরগি ফালে ডিম পারে, এবারে জানে কোন খানা দিলে মুরগাটায় ডিম পারবো, কোন খানা দিলে মুরগাটার হাতের ভিতরে চর্বি হইয়া ডিম ডুমের রাস্তা বেড়াইয়া বন্ধ হয়ে যাবে। ঠিক নিও? তাহলে নিয়ম সব জায়গা। যেই মুরগিটি মোটা অনের লেগিয়া ফালে এইটির খানা একরকম, আর যেই মুরগিটি ডিম পারে এই আমি কোনো ফাইল্লা কইছি না, হইনা আমার কোনো ফার্ক নাই, কিন্তু আমি শুনছি যে এই ডিম ফারুন্য মুরগির খানা আর গিয়া মোটা অন্য মুরগির খানা খাওয়ান্য যদি জব করে খেলায়, এই দুই জাতের মুরগির খানার ভিতরে পার্থক্য আছে। এটা জানে কারা? খামারওয়ালা। ঠিক কিনা কম? এখন একটা আরেকটারে খাওয়াইলে সেইটা গিয়ে হুগাইয়া সিহন হয়ে যাবো গা, আর ওই মোটা এইটা যেটা ডিম ফারুন্য আসিল এটা মোটা হইয়া ভিতরে রাত উৎসাহ সুস লাগিয়া এটাতে তাড়াতাড়ি জব করে খাইয়া লাউন লাগবো, ডিম আর কারবার হইতো। ঠিক কিনা কও? তাহলে সব কিছুর একটা নিয়ম আছে নাকি নাই? সব কিছুর একটা নিয়ম আছে।
মানুষ চলবে কোন পথে, যাবে কই, খাবে কি, করবে কি, সব কিছুর জন্য নিয়ম আছে। আর নিয়ম যিনি দিয়েছেন তিনি আর কেউ না, তিনি তোমার রব, তিনি তোমার আল্লাহ। বলো সুবহানাল্লাহ। তিনি রব। তিনি কি? কথা বলেন, তিনি কি? রব। রব কারে কয় এইটা আমরা এখনো জানি না। আমরা কই রব মানে আল্লাহ, ঠিক আছে, আল্লাহ রব, রবে আল্লাহ। তবে রব এই শব্দটার অর্থ আপনি যদি আমার কোন যে হুজুর একটা কথা দিয়া খুদুর বুঝাই দেন রব কারে কয়, আমি এক কথা আপনার বুঝাইতাম পারতাম না। সব জিনিস এক কথায় বুঝান যায় না। আমি যদি কই এটা কিতা, আপনি কইবেন ফানি। এটা কিতা, আপনি কইবেন টিস্যু। এটা কিতা, মাইক্রোফোন। এবার আগারা কইতেন পারবেন এটা কিতা, ঘড়ি। সব এক কথায় কোন জানো। রব কারে কয়, আপনি যত অভিধান আছে পৃথিবীতে, ডিকশনারি, সব কিছুর ভিতরে আমি চাইছি যে এক শব্দে রব বুঝাইছে নি, কয় না। এবার বুঝেন তৈলে রব কারে কয়। এটা সিহন কথা, আমি বুঝাইয়া কয়াম। বুঝানোর ভিতরে আমি বাবা, আমি আবার কোনাকাঞ্চি মাইরা বুঝাইয়া কইতাম পারি। আমার ওয়াজ যে বুঝে না তে আর ওয়াজ হইনা লাভ হইতো না। তুমি বাইক খাতে খাও যে ঘুমাইলেও তার ভালো। কারণ আমার ওয়াজ না বুঝলে এই বাংলাদেশে কোনো হুজুরের ওয়াজ আপনি বুঝতেন না। কারণ আমি অক্ষরে কোনা কাঞ্চি মাইরা কেমনে এই যার যার বুঝ মতো সুইটা বুঝা তারে বুহের দুধ দেওয়ান লাগবো। তে আর কুদ্দুর বড় হয়েছে তারে ডাইলের পানি দিয়ে কষালন দিয়ে পানি পানি করে বাদ দেওয়ান লাগবো। তে আর কুদ্দুর বড় হয়েছে তে মার্শাল্লাহ যা উঠাইতে পারে। আরেক বেড়ায় তো সুইডালা মার্শাল্লাহ শক্ত বাদ গুস্ত দিয়া কেন। তো এটা বুঝানটা বুঝে বুঝে দেওয়ান লাগবো। হগলটা এক খানা দিলে হইতো না। এই বাংলাদেশের মানুষ রাজাফুল নোয়াফাড়ার তারা কীরকম খাইতে পারে এটা আমি যে দূরে বুঝি, ডাহার হুজুরে কোনো দূর বুঝে না, ঠিক নিও। কারণ আমি হইলাম পল্লী চিকিৎসক, আমি হইলাম এই এলাকার ডাক্তার, ঠিক নিও। আমরা রোগ কি তাই রোগ ধরতে আমি এক্সরে করণ লাগে না, এনজিওগ্রাম করণ লাগে না, কোনো কিছু করণ লাগে না, ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট কিছু। আমি রোগ দেখলে, রুগী দেখলে হেলতে পারে এবার কি রোগে ধরছে, ঠিক কিনা কও। তাহলে রোগ চিনন হইল আসল, ওষুধ দেওয়ান হইল পরের কথা। রুগী যদি রোগ চিনন না যায় তো ওষুধ দিব কিতা। মাশাল্লাহ আমি যেহেতু এলাকার ডাক্তার এই হিসাবে আমি কোনো ডাহাইয়া হুজুরও না, সিটাগাঙ্গে হুজুরও না, আমি কোনো সিলেটতেও আইসি না। আমরা বাড়ি নাগাইশ, আপনারা বাড়ি হইল রাজাপুর। আগে তো আমরা একটা স্টেশন বাড়ি হইলে রাজাপুর, ওখানে না সিএনজি বেঞ্জি বাড়ি কত ঘুরিয়া গেলে অন লাগে কেন। আমরা শশীগঞ্জ তোটলে বছর ইয়া রাজাপুরে ইয়া নেই মালেছি আমরা আগে। মার হাবা কয়না দিই, জোরে কয় না মার হাবা। এবার আসেন রব, বুঝতাম যে রব কারে কয়। রব মানে হইলো আমরা বুঝা লাইছি আল্লাহ। রব মানে কে? এই রবটা কিটা? রব কইল কে আল্লাহ না কইয়া। এবার শুনেন সিহন কথা কয়। রব হইল তিনি, খেয়াল করেন, রব হইল তিনি। বান্দার যা দরকার, খুব খেয়াল করেন, বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওনের আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা কথা কইছি খেয়াল করছেন নি? বান্দার যা মানে আমরার যেই জিনিসটা দরকার, দরকারি জিনিসটা দরকার, সবসময় কোনো দরকার নাই। খিদা লাগলে না ভাতের দরকার, আরেকবার খাইয়াইছে এবার কন্যা নিলে বুবু গীতা, এবার খানার ফেলছে কান্দা দিতে পারবো, ওটা খাইতে পারবো ওরা। আমি এবারে একখানো কাঁদছি না, এটা কি কইলে চা কইলে যাবো। আমার মাহফিল আছে সাফিতলা, কি ফিতলা, সাফিতলা আমার মাহফিল। হেতান দি হুমছে আমার যে ডায়াবেটিস, এটান দি ফইলা করছে কিন্তু রুটি বানাইয়া দিছে রাইতের বেলা। রুটি খাইছি দেশি কই মাছ দিয়া, শিং মাছ দিয়া, ট্যাংরা মাছ দিয়া, অনেক জাতের মাছ আইনা দিছে, খাইছি অক্করে। এবং ফ্যাট মোটামুটি জাত কোন ফাটছি, কোনো ডিল ডাল নাই খানার। খানাটা না সারছে পরে এই যে খাওয়াইনা বেড়ায় কয় হুজুর আপনার কথা মনে করে একটা জিনিস আনছিলাম, এটা তো দিছি না। আমি কই দিয়ে আর লাভ নাই, কারণ এখন যেমনি খাইছি তখন আর কিছু দিলে খাইতাম পারতাম না। কই হুজুর একটা হইলেও পারবেন, আনতে আসছি। তারপরে তে একটা মিষ্টির প্যাকেট আনছে। আমি এটা কি মিষ্টি, আমার তো ডায়াবেটিস। এটা মনে করে তো আনছি, এই মিষ্টির ভিতরে চিনি নাই, এটা সুন্দর করে বানাইছে ডায়াবেটিসের রুগীর লেগিয়া। 1400 টাকা কেজি। 1 কেজি মিষ্টির দাম কত? যে জায়গায় 150-200 হইলে আমরা এই ইয়া বাজার, সঙ্গুসেল বাজারে মিষ্টি পাওয়া যায়, আর 1400 টাকা কেজি। আমার গিয়া খাইয়া আমি এটা দম খাইছি। তোরা আমার এমনি খাওয়াই সত্যি মিষ্টি থাকলে
যদি তোরা আমি জানতাম তো আমি 2টা রুটি কম খাই, তোমরা এমনি ফ্যাট ফুলটুলে করে খাওয়াইছো, হন মিষ্টি আনছো কিতা, আমি কতক্ষণ চাইয়া থেকে শালাইছি, খাইতাম পারছি এটা। পরে ওয়াজের পরে আমি এই ফ্যাট কিছু খালি হইছে না থাকনার লগে, পরে আমি 2টা মিষ্টি খাইয়া বাহিরি ফ্যাকেটও করে লইছি। মার হাবা বললো না কেন? আমি খেয়াল করে তাইলে বান্দার সব সময় কোনো সব জিনিস দরকার নাই। ওহন যেমনি বৃষ্টির দরকার, এমনি বৃষ্টি কিন্তু আলু খেতে আইলে আলু ফুটতে দেবো গা। তাইলে খেয়াল করেন আবার বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। বলো সুবহানাল্লাহ। কি মনে করছেন? এটা কি যেমন তেমন কথা মনে করছেন? আচ্ছা প্রমাণ কি? প্রমাণ কি একটা উদাহরণ দিলে বুঝবেন কি প্রমাণ। মা আর বাপে বিয়ে হইছে, বিয়ে হইছে পরে তারারে মধুর বাসর গড় দিছে, বাসর গড় গিয়া সেরা মা বাপে মধুর মিলনে লিপ্ত হয়েছে। মায় আর বাপে তারা মধুর মিলনে লিপ্ত হয়েছে। লিপ্ত হওয়ার কারণে নুরু ভাইয়ে দুনিয়াতে আইছে, রবিউল দুনিয়াতে আইছে, আমি দুনিয়াতে আইছি। আব্বা আমার বিয়া না হইলে আমরা আইতাম পারলাম না। আব্বা আম্মারে বিয়া করাই দিছে পরে আব্বার পিঠ থেকে আম্মার বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার সুরক্ষিত দুর্গ মায়ের রেহেমের ভিতরে গিয়া 2 ফোঁটা পানি একখান হয়েছে। 2 ফোঁটা পানি একখান হওয়ার পরে এটা হয়ে গেছে গা ফোঁটা রক্ত। ফোঁটা রক্তটা হয়ে গেছে গা আপনার এই একটা গোস্তের টুকরা, গোস্তের টুকরা আস্তে আস্তে বড় হয়েছে। এটা ফ্যানের ভিতরে, এটার ভিতরে হাত হয়েছে, এটার ভিতরে পা হয়েছে, এটার ভিতরে নাক হয়েছে, এটার ভিতরে চোখ হয়েছে, এটার ভিতরে মুখ হয়েছে। মাশাআল্লাহ তিল তিল করে বড় হইতে আছে। ও বাচ্চাটা যে বড় হয় আপনার আর বিবেকে কি কয়, ফ্যানের ভিতরে তার খানার দরকার আছে নাকি নাই? কতক্ষণ আসেনিও দুনিয়ার দিকে ওর খবর নাই। তে দি ফেরো এবিডি দিয়ে ভাত রান্ধে, উড়ানো দান হুগায়, গল্লেফে হেবাড়া রাজাপুর বাজারও দোকানদারি করে, তেসে ফেডের ভিতরে বড় হইতাছে। এবিডিরও খবর নাই, এবাডারও খবর নাই। তারা কি আনন্দ ফুর্তির ভিতরে আছে। সহালুইটা দোহানো যায়, রাইতের বেলা বাইকাইয়ে এবিডিয়ে সহালুইটা গট্টর ঝাড়ু দিয়া রান্না বান্না শুরু করে, এরপরে আবার এবিডিয়ে এই রাইতের বেলা ঘুমাই থাকে। তেসে ফ্যানের ভিতরে বড় হইতে আছে, তে খাইবু কিটা, তার খানার দরকার আসেনি। মারও খবর নাই, বাপেরও খবর নাই। আল্লাহ কয় খবরের দরকারও নাই, বান্দা আমার চিন্তাও আমার। ঠিক কিনা কও? তিনি তো রব, তিনি তো রব। তিনি চিন্তা করছে আমার বান্দারে আমি খেয়াল রাখা লাগবো রে। তোমরা মা বাপে খেয়াল করতা না, আর লেগে আল্লাহ করছে গীতা মার মাসিকের রক্ত বন্ধ কইরা মার নাবির লগে সন্তানের নাবির কানেকশন লাগাইয়া আল্লাহর কি কুদরত, ওই মায়ের মাসিকের রক্তটা তার দেহের ভিতরে পাচার করে দিছে, ঢুকাই দিছে। আর এই রক্ত দিয়ে আস্তে আস্তে তিল তিল করে বড় হইতে আছে। এখনও শেষ না তো, এরপরে তো দুনিয়াতে 10 মাস 10 দিন পরে তে খাইব গীতা। এই ব্যাপারেও মারও খবর নাই, বাহেরও খবর নাই। তে যে আইব দুনিয়ায় খাইব গীতা। আল্লাহ কয় বান্দা আমার চিন্তা আমার। মার বুকের ভিতরে আল্লাহ তার জন্য খাবার প্যাকেট করে রাখা দিছে। বিয়ে হয়েছে 10 বছর, 10 বছরের ভিতরে বাচ্চা হয় না, বুকও দুধ আইয়া না। যেই মাত্র ফেটো বাচ্চা আইছে মার বুকের ভিতরে দুধ জমা হইতে শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? কি রঙের গড়া দৌড়াইতে আছেন? কুদ্দুর চিন্তা করছেন নি আল্লাহ আপনার লেগে কিতা কিতা করছে? কি সুন্দর করে সব কিছু সাজাই রাখছে, আপনার খবর আছে কিচ্ছু? মায়ের গর্ভের ভিতরে আপনার জন্য মায়ের দেহ থেকে রক্ত ঢুকাই দিলেন, নাবির সাথে নাবির কানেকশন লাগাইয়া। কেন তিনি মুখের ভিতরে দিলেন না? রক্ত হইল না পাক জিনিস, মুখে দিয়া রক্ত দিলে মুখটা না পাক হয়ে যাবে। এই মুখ দিয়ে আমার বান্দায় আমারে আল্লাহ কইয়া ডাক দিব, মাহফিল বইয়া বইয়া সুবহানাল্লাহ কইব, আলহামদুলিল্লাহ কইব। সকালে বক্তব্য গিয়াতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কইয়াতে কোরআন তেলাওয়াত শুরু করব। এই মুখটা দিয়েতে আমি আল্লাহ নামের জিকির করব, আমার নবীর উপরেতে দুরূদ পড়ব। এই মুখটা যদি আমি নাপাক বানাইলাই রক্ত দিয়া, নাপাক মুখেতে ফাঁক আল্লাহর নাম লইব, আমার কল যায় মানে না।
এর লেগে আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, আমি নাভির সাথে নাভির কানেকশন লাগাইয়া রক্ত ঢুকাই দিছি, তোর মুখের ভিতরে নাপাক লাগতে দেই নাই। বলো সুবহানাল্লাহ। ছোট্ট একটা প্যাকেটের মতো, একটা ব্যাগের মতো ছোট্ট, এটার ভিতরে তোমার কেমনি গুলমুল্য করে ফেসফুস লাগাইয়া তোমার এটার ভিতরে বড় করতে আছে। নাবি দিয়ে খানা দিছে, মুখটারে ফাঁক রাইকা দিছে এই ছোট্ট জায়গাটার ভিতরে। আর আমরা তারা দুনিয়ায় তাইয়া তার বয়স হয়েছে তে মাশাআল্লাহ যুবক হইছে। যুবক হইয়া সেটা যেই আল্লাহ এত ছোট্ট জায়গাটার ভিতরে তোর মুখটারে ফাঁক রাখছে, তুই এই দুনিয়ায় তাইয়া সেটা তুই এখন যুবক হইছ, তুই গার চুল বড় করে রাখছ, গাল লাড়া দিয়া মা বাপের লোকের কথা কস, তুই মাইদে মাইদে কই জানি জায়গা চিফা চাফার ভিতরে ফেন্সি ডিলিয়া বা গাঞ্জা খাইয়া তুই বাইতাই রে। তোরে আল্লাহ মার ফ্যাটের ভিতরে মুখটারে ফাঁক রাখলো কত হেফাজত কইরা, আর তুই এখন বুঝুন হইছ, তুই এখন গিয়া বর্ডার এলাকার জায়গাস, ওই সিফা সাফার জায়গাস, কইতে জানি খাইয়া মাইয়ার পরে তুই বাড়িয়া আইস কি কারবার কি? আল্লাহ মুখটারে তোর ফাঁক রাখলো, আর তুই নিজে ইচ্ছা করে তোর মুখটারে না ফাঁক বানাই লাইলি। ইয়াব্বা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ঠিক কিনা ক, ফেন্সি ডিল খায়, আমার ফলাফান্ডি জামনটা ধরে তাই। আহা ও যুবক, মন দিয়ে শুনো, 10 মাস 10 দিন তোর মায় তোরে ফেটো লইছে, 2.5 বছর তোরে বুকের দুধ খাওয়াইছে, তুই তো বুঝত তারে আব্বা। কলজার টুকরা যুবক রে, তুই মার কষ্ট কিচ্ছু বুঝত তা। মাগরিবের পরে তোর বাপে চা স্টল আড্ডা মাড্ডা মাইরা আসার টাইমে গড়াইয়া খাইয়া ঘুমান দেয়, তোর মা অলগে দিয়া হইতা রইছে, তোর মার ফেডের ভিতরে তুই বড় হইতে আস। এলেগে বুদ্ধি কইরা তোর আম্মায় তোর আব্বায় একটা হারিকেন ধরাই রাখছে মাথার কাছে, কারেন্টের ঘরে একটা ডিম লাইট না লাগাইছে। কোন সময় হঠাৎ করে কোন বিপদ হয়, আন্দাইরের ভিতরে বিপদ হইব, তোর আব্বায় সারা রাত ঘুমায় খবর নাই। একদিন আদিয়া দেহে তোর মায় বিছানার ভিতরে নাই, ঘুমাইতে আছে জামাই বউ, তোর আব্বায় আর আম্মায়, আদিয়া দেহে তোর মায় নাই। এবারে তাড়াতাড়ি করে হারিকেন ডার কুদুর বাড়াই দিছে, গেল কৌ, এবারে উঠছে, উঠতে দেখে না বিছনার সাইডে ফেডে তো নাই। আরে কই গেল, দরজা তো বন্ধ। আস্তে করে বেড়ার কাছে গিয়া দেহে জানালার ফাল্লা খুললা, জানালার শিখ দৌড়া দৌড়া এবিডে দাঁড়াইয়া কানতে আছে। সুবহানাল্লাহ কইতা না? তোর মায় তুই এমনি আইসত না তো তুই নাই, তুই ওখানে না মা চিনস না, ফ্যাডের ভিতরে থাকতে তোর মায় কিতা করছে কুদুর হুনস না। তোর মা জানালার শিখটা দৌড়া দৌড়া কান্দে, জানালার ফাল্লা ডিকলা, তোর বাহে ফিসে দিয়ে গিয়ে মাথা তাত দিছে, কয় কি মন খারাপ, বাপের বাড়ির কথা মনে পড়ছে? এবিডিয়ে কান্দে আর কয় অহন বাপের বাড়ির সময় আছে, 10 বছর 15 বছর হয়ে গেছে, বিয়ে হয়েছে, অহন আর বাপের বাড়ি কি কয় কান্দো কেরে? এবিডি কান্দে আর কয় আমি তো ঘুমাইছিলাম, হঠাৎ করে ফেটের ভিতরেতে আডু দিয়া গুতা দিছে, মাথা দিয়া ঢুস মারছে, আমার কলজাটা গিয়া লাগছে, আমি আর ঘুমাইতে পারি না। আমার ঘুম ভেঙে গেছে, চিনচিন ব্যথা শুরু হয়েছে। ও যুবক, এমনি দুনিয়ায় তাই সতনারে আব্বা, তোর মায় কত কষ্ট করছে রে, সারা রাত ঘুমাইতে পারছে না, তোর মায় ঘুমাইতে পারে নাই। তোর মায় যখন দুনিয়াতে তুই আয়স, তোর মাথাটা যখন উফরে উঠছে, ঠ্যাংডি যখন তোর মাতমার ফ্যাডের ভিতরে তোর মাথাটা যখন নিচের দিকে নামছে, ফাউডি যখন উপরের দিকে উঠছে, কলিজাটার ভিতরে একটা লাথি দিয়া তুই আস্তে কইরা দুনিয়া তাইছ, তোর মা একটা সিল্লান দিয়া বেহুশ হয়ে গেছে। আল্লাহ ফেরেস্তারে ডাক দেয়া কয়, ফেরেস্তারে আমার এই বান্দিটা তো মইরা যাইব গা, তাড়াতাড়ি হুশ ফিরাই দে। কয় কেমনে ফিরাইতাম? কয় বাচ্চাটার গায়ে ধরে আস্তে করে চাপা দে, বাচ্চাটায় যখন ব্যথা পাইব ওয়া ওয়া করে কানবো, আর এই কান্নার আওয়াজ মায়ের কানে যখন যাইব,
সাথে সাথে মায়ের হুশ ফিরে যাবে। বলো সুবহানাল্লাহ। তুই যে ফেরো থাকতে এত কষ্ট দিছ, দুনিয়াতে আইতে যে এত কষ্ট দিছ, মুরব্বী আব্বারা কুদ্দুর খেয়াল করেন। আমরাও তো আবার আব্বা হয়ে গেছি গা, কুদ্দুর খেয়াল করেন। আপনি তো শুরু আসলেন এক সময়, ওখানে না বুড়ো হয়েছেন। আপনি আগনের সময় মার কলজাটাতে একটা লাথি দিয়েছেন, এবিডি বেহুশ হয়ে গেছে গা। এরপরে এবিডি রে ফানি ডাইলে হুশ করছে, হুশ হইয়া সেগা 1 নম্বরে এবিডি চিল্লান দিয়া কিতা কইছে, আম্মা গো আমি কি সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি আমার কুলো দাও। সুবহানাল্লাহ কইতেন না? তোমার কুলো লইয়া এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে চুমা খায় নাই। এই আল্লাহ রাব্বুল আলামিন তিনি হইলেন রব। এই রব আমার মাওলা, তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি রহমান, তিনি রাহিম। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার রব, তোমার যা দরকার সব তোমারে দিয়ে দিয়েছেন। তুমি খেয়াল করে দেখেছো নাকি নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছার ভিতরে ভিতরে ডাব, ডাবের ভিতরে শরবত। অমুসলমান তুমি খেয়াল করে দেখেছো নাকি আখের ভিতরে রস? সব যিনি দিলেন এই বান্দার জন্য, মাথার উপরে আকাশ সাজাইলেন খুঁটি ছাড়া, জমিন করে দিলেন সমতল করে, কলো কলো বেগে বয়ে যাওয়া নদী দিলেন। সব যিনি দিলেন তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা? এই আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করে যাওয়ার ক্ষমতা আপনার নাই, শেষ করে যাওয়ার ক্ষমতা আপনার নাই। কোন জিনিসটা আল্লাহ দিছে না, এরকম একটা জিনিস দিয়ে আনছেন আপনি? কোন জিনিসটা আপনার আল্লাহ দিছে না এরকম একটা জিনিস দেখান, একটা জিনিস হবে। এই জন্য আমি প্রায় বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না, হবে না শেষ হে অন্তর্যামী। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। আপনি কেমনে খাইবেন, কেমনে ঘুমাইবেন, কেমনে আঁটবেন, কেমনে গৃহস্থী করবেন, কেমনে ব্যবসা করবেন, একটা জিনিস নাই যেটা তিনি নবীজির মাধ্যমে শিখাই দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর কথা। হ্যাঁ, আমরা তো টেহা মাইকটা ঠিক করেন, আমরা তো টেহা পয়সা লাগবো চলতে গেলে, টেহা ছাড়া তো চলার কোনো সুযোগ নাই। কেমনে টেহা কামাই করবেন এটা আল্লাহ কইয়া দিছে। আল্লাহ কইছে আহাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। কারাই করছে? আল্লাহ। মোবাইলে ছিল সবাই কথা কন। ব্যবসা হালাল করছে কারায়? সুদেরে হারাম করছে কারায়? আর সুদ খাওয়া চালু করছে কারায়? শয়তানে। মানুষের ভিতরে শয়তান আছে। এই শয়তান রাখা মানুষটি ব্যবসাতে সরাইয়া টেহা পয়সা কেমনে লাগাইয়া বাড়াইয়া বুড়াইয়া চলন যায়, এই বুদ্ধি দিছে শয়তানে। শয়তানের বুদ্ধি আমরা কেউ কেউ পছন্দ করছে। যারা ইমানদার মুমিন মুসলমান তারা শয়তানের বুদ্ধির কাছেও গেছে না। তারা ব্যবসা কইরা মেহনত কইরা মাল কিনা না বেচা লাভ কইরা কষ্ট করে তারা চলছে। মুরগার বাচ্চা কিনে আনছে, এটারে 1 মাস লাগাইয়া খাওয়াইছে, এটারে লাইট দিছে উফরে দিয়া, এটার নিচে দিয়ে আবার সৌমিলের বসি দিছে, দিয়া সেটা কত তিল তিল করে কষ্ট কইরা এরপরে মুরগাটা কত বড় হইছে, পরে কেজি মাফা বেচা 2টা টেহা লাভের মুখ দেখছে। আর আমরার কেউ কেউ সারা জীবন চাকরি কইরা পেনশনের 50 লাখ টেহা পাইয়া এবার এখন বাড়ির সামনে বাউন্ডারি কইরা
এই মোটামুটি ওই সকালবেলা রৌদ্রে উঠলে শীত করলে সকালে এবারে চেয়ারটার ভিতরে বইয়া আতফাও ঝুলাইয়া এবারে বইয়া আরাম করে ফলাফানি জিজ্ঞেসে দাদা আপনার তো চাকরি করতেন আগে চলছেন বেতন টেতন পাইয়া কখন চলেন কেমনি এবারে আইস দিয়া কয় লাইডা সাইডা সারা জীবন ফাইল লাইডা সাইডে আটকাইয়া ঘুষ খাইয়া চলছে আর অহন পেনশনের টেহা পাইয়া এবার টেহা পয়সা লাইডা সাইডে হেন দেয় মাইদি দিয়ে যেটা লাভ আইয়ে এইটারে লাইডা সাইডা চল নাউজুবিল্লাহ কেন দো আসেনি এই মানুষ কতক্ষণ আসেনিও আমরা যে আমলে জিলা ধরে না জিলা ধরবো কেমনি আবাদত কবুল হওয়ার জন্য 3টা শর্ত কয়টা শর্ত 1 নম্বর হলো সহি নিয়ত 2 নম্বর হলো সঠিক নিয়ম 3 নম্বর হলো হালাল খাওয়া তুমি যত বড় ফিস সাবাও তুমি যত বড় লাট সাবাও তুমি যত বড় ইমাম সাবাও তুমি যত বড় প্রিন্সিপাল সাবাও তুমি যত বড় মন্ত্রীও তুমি যত বড় এমপিও তুমি গাউস কুতুব হইয়া গেছো গা তুমি জমিনের উফরি দিয়ে উড়ো তুমি পানির উফরি দিয়ে জায়নামাজ বিছে আটটা যাও আমি কই সব ফাও গেছে তোমার যদি হালাল খানা না হয় তোমার আবাদত কবুল হবে না ঠিক কিনা কন তে আকাশ দিয়ে উড়া যাও তে যা মনে ধরে তা করো তে পানির উফরি দিয়ে আটটা যাও যা মনে করে তা করো আপনি সাদা কাগজ হলো ইক্কা যান আমি নাগাইশের ফিসাব কইয়া দিলাম যদি হালাল খানা না খান আপনি যত বুজুর্গ আপনি সোয়ামের 6টা নফল রোজা রয়েছেন আপনি প্রত্যেক দিন তাহাজ্জুদ তুইটা পড়েন আপনি সব ফাও গেছে ঠিক কিনা কও আপনি আমলে জিলা ধরতো না যতদিন পর্যন্ত হালাল খানা না খাইবেন তইলে সুদের টেহা এটা কি হালাল না হারাম আমরা তারা কয় হুজুর এত নামাজ পড়ি আল্লাহ রে কতটা হাঁটাহি শুনে না তো শুনবো কেমনে তুমি যে মসজিদে গেছো আল্লাহ রে ডাক্তা লুঙ্গিটাও তো সুদের টেহা ঠিক নেই রবি বলে তো তোমার টুপিটাও তো সুদের টেহা তোমার পাঞ্জাবিটাও সুদের টেহা বাচ্চা যে খাইয়া গেছো হেঁটিও তো সুদের টেহা তারপরে আমার আবাদত কবুল হয় না কেড়ে জিগাইতে আসো এটা কাজ নতুন কথাই না তুমি কো অজু করি ফাঁক হয় না কেড়ে অজু করলে ফাঁক হইব কেন তুমি ফেসাব দিয়ে অজু করতে আসো তো ফেসাব করে ইয়া বদনাথ ভিতরে লইয়া রয়েছে অজু করতো অসভ্য কহে না তুই ফেসাব দিয়ে অজু করলে তে কি ফাঁক হইব না আরো না ফাঁক হইব ফেসাব দিয়ে অজু করলে যেমন না ফাঁক হইব হারাম কামাই টাকা দিয়া খাইয়া পাঞ্জাবি কাউ দিয়া টুফি মাথার দিয়া সুরমা তোর কাজল দিয়া তুমি ফেরেস্তার বাপ ধরে হারতা পারবা তোমার আবাদত এর লাগে আমরা আমলে জিলা ধরে না কাম লাগলে ভিক্ষা কইরা খাইও কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া খাইও কাম লাগলে মানুষের ঘরে খুঁজা খাইও তারপরেও সুদের টেহা দিয়া মুরগা খাওয়ানোর দরকার নেই ঠিক কিনা কও মনে থাকবো না ইনশাআল্লাহ এটা কি আমার কথা না আল্লাহর কত চাই না আমার লোক নিয়ে আবার রাগর যাই কয়টা খাইতাম লিখতাম হুজুরে আইয়া পরে বেড়াত লাগাইতে না আব্বা আমার কোনো দোষ নাই আমি আল্লাহর কথাটি আমার মুখে দিয়া কইতে আছি এর দূরে দোষ আমার সুদ হারাম আজকে সমাজটা সুদে ভইরা গেছে নানান কায়দা কৌশল করে সুদ খায় ফত্তনের উপরে ঠিক রে ফত্তনের উপরে সুদ খায় আমি কই খ্যাত কোনটা কয় খ্যাত নাই খ্যাত নাই ফত্তন দিয়ে সুদ খায় তুমি ফত্তন দাও কেমনে কি ফত্তন দাও উড়ালের উপরে সুদ খায় বসেন আপনি বসেন লড়াচড়া করেন না মাহফিলের ক্ষতি হয় যার যেমনি আছে সব মতো বইয়ালে বনাইলে হুত্তালে বফিস দিয়ে মার হাবা কয় না রে ফত্তনের উপরে সুদ খায় আব্বা আমরা দেশটা গজব হয়ে গেছে গজব হইয়া গেছে গজব হইয়া গেছে জিফুর যে মানুষ হয় না ওইব কেমনে খানার ঠিক নেই তো কামার ঠিক নেই তো আল্লাহ রস্তে আমরা এটা এই কায়দা করে শিখে নেব ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন বন্ধুরা আমার ভাইরা আমার আমরা আল্লাহর বিধান মানি না কারণ হইল আমরা আল্লাহকে চিনি না আল্লাহটা যে কিটা আমরা জীবনে এটা আমরা ওখানে বুঝা লইতাম পারছি না আমি আল্লাহ গিয়ে কইছিলাম যে তোমার জন্ম মার ফেডের থেকে আওনের পর থেকে তুমি মৃত্যু পর্যন্ত এমন একটা জায়গা নাই যেই জায়গাটায় আল্লাহ তোমারে হেফাজত করে রাখে নাই ঠিক কিনা
সব জায়গাতে আল্লাহ তোমার সাইয়া সাইয়া রাখছে, সাইয়া সাইয়া রাখছে। তুমি না মনে করছো তুফান আইছে তোমারে জিগেছে পরের দিন রাজাপুর দোহানো কালকে যে এই তুফানটা আইলো বান তুফান লিখ করে যে উড়াইয়া মুড়াইয়া সব সারা বেড়া কলা গাছ মলা গাছ ভাঙ্গা ভিঙ্গা বাস যার বেড়া একাই করে লাইছে তোমার ঘরের খবর গীতা এবারে বড় মতো কইয়া বইছে গীতা কার ঘর কি থাকলো নিও এর 15 দিন আগে দিয়ে না নতুন ফালাডি লাগাইলাম, এই ফালাডির কারণে না ঘরটা খেরাত রয়েছে। কথাটা কি হইছে? কথাটা কি হইছে? কথাটা কন আসিল কেমনে? কথাটা কন আসি আর যেই তুফান আইছে আমার বাড়ির উত্তর দিয়া খোলা আইয়ে তো ঝাপটাটা দেয় তো আমার ঘরটা। আল্লাহর মেহেরবানি, আল্লাহ দয়া করছে। ও সপ্তাহখানেক আগে ফালাডিও লাগাইলাম আর আল্লাহ গরিবের প্রতি মায়া কইরা আল্লাহ দয়া কইরা ঘরটা দিয়া গেছে, না হইলে এই তুফানে কোনো ঘর থাহনের কথা না, ঠিক কিনা কও? এইটা না কইয়া তা হাম বরাবর কইয়া বিছে ফালাই বিলে খাড়া করাই রাখছে তার ঘরে। কথা কইতে চিন্তা করে কোন লাগবে, একটা কথা ইমান, একটা কথায় বেঈমান। ফিন্দনের লুঙ্গিটা খুললা গেলেগা যেই তার খুলে তেও টের পায়, যারার সামনে খুলে তারও আইস দিয়ালায়, ঠিক নেই? কিন্তু ইমান এমন একটা জিনিস যার গেছে তেও টের পায় না, যারার সামনে গেছে তারাও টের পায়। কথাবার্তা করতে খুব চিন্তা করে কোন লাগবে। বুঝি গাইছে ও তোমার আব্বার খবর কিটা? আব্বা তো কইছি না ক্যান্সার না তো ওহনদি বাচ্চা রয়েছে কই ইন্ডিয়ান ফাইল, ইন্ডিয়ান ফাইলে বিলে তার বাইরে বিলে যা বাসাই রাখছে বিলে তার বাইরে বড় তুই এটা কথাটা কত গুছাইয়া কন লাগবো না? তুই কবি আও চাচা আপনারা তো কইছি না আব্বাই নিয়ে আবার হইনালায় কথাটা তো আমরা গোপন রাখছি। চাচা আপনি যখন আব্বার কথা জিগাইছেন আব্বার তো শরীর যে খারাপ দেখছে ডেয়ারিং অবস্থা দো ক্যান্সার দো ক্যান্সার কত কত আল্লাহ দিয়ে করলো। আমরা না ইন্ডিয়া লয়ে গেলাম চেন্নাই, নিচে পরে ডাক্তারটা ভালো পড়ছে মাশাল্লাহ 2টা ফাইল দিছে। এইটি খাওয়ানোর কারণে আল্লাহ আব্বা রাহনের লেগিয়া কখনো কয়েকদিন বাঁচাই রাখছে কারা রে? এটা কখন লাগবো না? ইন্ডিয়ান ফাইলটা হইলে একটা ওষুধে না, বাঁচাই কারা, মারে কারা? এই কথাটি বুঝাইয়া কখন লাগতো না? হাম বরাবর মুহে দিয়ে আইলে কইয়া লাইলে সারবো। থাকতেন না এই দুনিয়ায়, টেহা থাকতো না, বাড়িঘর থাকতো না, পয়সা থাকতো না। ভাই আল্লাহর বয়টা লইয়া যদি খবরে যাইতে পারো, আল্লাহ কিতা কইছে শুনছনি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে কেডা ফিস সাহেব, কেডা লাট সাহেব, কেডা ইমাম সাহেব, কেডায় সভাপতি, কেডায় সেক্রেটারি, তার কোনো দাম নাই রে। কেডায় ভুইয়া, কেডায় সরকার, কেডায় খনকার, কেডায় পেশকার, কে স্বর্ণকার, কে দফাদার, কে চকিদার, কে কন্ট্রাক্টর, কে কাস্টমার, কে দোকানদার, কোনো দাম নাই রে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যা। আমাদের অন্তরে ভয় থাকবে কার? শুধু বেড়াইতের মনো না বেড়িয়েতের মনো? বেড়াইত বেড়িয়া ছুটটা চারটা খালি আল্লাহর ভয়টা যদি কলজাটা জায়গা করাই লাইতে পারো, মরে যাও, মরে যাও। দেরি করো না মরতে, তুমি আজ যা মরো। মসজিদের মিনার থেকে ঘোষণা দিছে মানুষটা নাই, দলে দলে লোক আইছে চাইতো, আরে নুরুল ইসলাম ভাই বিলে মারা গেছে রে, আরে কত কষ্ট করে রে রেল লাইনের ফুকগুল, এবারে এই ইয়াটিয়া দিয়া সেটা ফার্ম টার্ম দিয়া মুরগা টুরগা ফাইলা ডিম ডুম বেচ্চা কত মেহনত করছে রে এবারে বুড়া বয়সে, আরে এবারে বিলে মারা গেছে রে, দৌড়ে এবারে চাইতে আইব। এমন একটা জিন্দিগি করে যদি যাইতো পারে লাভ আছে। কি জিন্দিগি? সবাই আইয়া দেখবো মারা গেছে, লোকটা লাশ হইয়া ফুটা রয়েছে, সকলে মিল্লা কাফন ফরাইয়া দাফন কইরা মাটির কবরে নিয়ে শোয়াই দিছে, সবাই দেখবে মাটির কবর। যদি নুরুল ইসলাম ভাই গিয়া দেহে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, তাইলে জীবন সার্থক, ঠিক কিনা? আর সব ফাও গেছে। এবারে দিয়া কইলাম আমিও তো এরকম, রবিউল ভাইও তো এরকম, আমরা সব ধরনের কি না সন্দীপও তো এরকম, সবার এক অবস্থা। গিয়া যদি দেখো যে কবরটা জান্নাত, মনে করলা লাভ হইয়া গেছে। আর আল্লাহ যদি তোমারে ডাক দেয় গোলাম, এই সন্ধু গোলাম করে, এবারে গিয়া কইবা আমি যে এখন যদি গায়ে মুস্তাক হয়ে যে আল্লাহ আমার গোলাম করে, তাহলে বুঝবো যে আমার কপাল খুলে গেছে,
আমার যেহেতু আল্লাহ গোলাম স্বীকার করছে, তাইলে গোলামের গোলামির বিনিময় জান্নাত আমার দেওয়াই লাগবে, ঠিক কিনা কর? আর যদি কয় গোলামের ঘরের গোলাম, আল্লাহ যদি কয় এই গোলামের ঘরের গোলাম, তাহলে আপনি মনে করবেন আপনারও কপাল বালা, আপনার আব্বারও কপাল বালা, ঠিক রে? খুব চিন্তা করে চলন লাগবে। আমরা আজ যে মাহফিলটা আমার পছন্দ হয়েছে, এই গরমের ভিতরে এমনি দলে দলে লোক আপনারা আইয়া পড়ছেন। এই ছেলে এটা বসান, আপনার সামনে দিয়া উঠে সাইয়া রসুন কীর্তে নেন, আন্দা দিয়ে লইয়া ফুড়িয়া না যাবেন কাছে আপনার লইয়া আডে মারা হবে বলো, জোরে বলো, আড়াআড়ি বন্ধ। আমরার গোনা আছে নিও, কথা কনা গোনা আছে নি, গোনা লইয়া কবরও যাও না, মাফ করাইয়া যাও। আমরা সবাই মিল্লা গোনা মাফ করাই, গোনা মাফ করাইতাম পারলে লাভ আছে। যাও আপনারা তো মনে করছেন মাহফিল মানি মাহফিল, মাহফিল মানি মাইক, মাহফিল মানি পোস্টার, মাহফিল মানি লাইট, মাহফিল মানি জ্ঞান প্যান্ডেল, মাহফিল মানি হুজুর হইছে ওয়াজ করতেছে, এটারে মাহফিল। আমরা মাহফিলের ওজন বুঝছি না, বুঝছে কারায় যারা কবরও, যারা এখন এই এলাকার কবরও আছে, তারার কবরে কি চলতে আছে আপনি কইতেন পারবেন? এই কবর হালাই দিয়া তারা সাইডুগুল যাইয়া বেড দিয়া দাঁড়াই দিচ্ছে। আমিও দেখি না, আপনারাও দেখেন না। ফেরেস্তারার লোকে কথা কয়, ফেরেস্তা কয় কি দেখো তুমি এখন শিখতা ফেরেস্তা আমার তারাই গিয়েও না, ওই যে নাগেশের ফিরসাব যে এবারও দাম রেগুলাইছে, আমি এই আমার ফুতেও মাহফিলও গেছে, আমি যে কবরের ভিতরে দাও দাও আগুন, দুর্নীতি তারার কী আগুন, আমরার যে কবরও কী আগুন টের পাইতে আসি। আমি কিন্তু রাইসলাম মাহফিল অহন বিলে হুজুরে দোয়া করব, আমার ফুতেও দোয়া করব, ফুতের দোয়া নিতাম আইসি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাত হইছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ? একটা লোক উঠতেন না, আব্বা আম্মার লেগে কত দোয়া করাম আমরা, দরকার আছে নিও। মায়ের জন্য দোয়া করে যাবা, বাবার জন্য দোয়া করে যাবা। একটা লোক প্যান্ডেলটার ভিতরে আমি চাই হুজুর দোয়া করে দেন, আব্বা কবরে আম্মা কবরে, আল্লাহ অনেক দিছে হুজুর, অনেক দিছে আল্লাহ। আব্বায় থাকতে দেখছে না, আমার ফুট দুইটা বিদেশ গেছে, আল্লাহ করলে কয়েকখানি ক্ষেত রাখছি, বাইক বিল্ডিংও করছি। আব্বায় থাকতে টিনের ঘর আসিল, এর ভিতরে আব্বা বইরা গেছে, আব্বাই বিল্ডিং দেখা গেছে না, কইয়া ফুতে বড়বড়াইয়া সোহের ফানি ছাইরা দিছে। আমি কই ও সন্তান, তোমার আব্বা যারা কবরে শোয়াইছ, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি তো বাইক বিল্ডিং থাই ফ্যানের তলে, আমার আব্বার কবরটা যেন জান্নাত হয়ে যায়, এই আশায় হুজুর আমি আমার আব্বার নামে এই যে ফানজাখানা মসজিদ আমরা কোনাটা তৈরি হইছে, ওয়ালডি করছে না, সাদরা দিছে, ফ্লোরটা করছে, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর এই মসজিদটার জন্য বাকি কাজটা যেন চলে, এটার লাগে আমি 5,000 টাকা দিতে চাই।